হাই বন্ধুরা, নিশা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর এই পর্যন্ত ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তবে চটপট করে একটা লাইক করে দিও। তো দেখো, চা বসিয়ে দিয়েছি, চা হয়ে গেল। চা দিদিমা শাশুকে চা দিতে গেলাম, দিদিমা শাশুকে চা দিয়ে চলে এলাম। আর ছেলের জন্য গরম জল তুলে রেখেছিলাম, হরলিক্স করব। তো এখানে এখন সকালবেলার খাবার দাবারে জোগাড় করছি। ওর বাবাও এখন উঠে গেছে, উঠে ব্রাশ করবে। তো কী খাবে জিজ্ঞেস করছিলাম। আর এই যে ছেলেটাকে হরলিক্সটা করে দেবো, ছেলেটাকে খাওয়াবো। আর তার সঙ্গে আমি ওই জন্য নিয়ে চলে এসেছি ছাতু মুড়ি। ছাতু মুড়ি খেয়ে নেবো আমি, কারণ সকালবেলা আমি চা খাই না, তোমরা খুব ভালো করেই জানো যারা আমার ডেলি ভিডিও দেখো। তো ছেলেটা এত হরলিক্স খেতে ভালোবাসে, কখন হবে সেটা দেখছে। আর তার থেকে বড় কথা, ফোনটা চালানো আছে বলে আজকে হরলিক্সের ওপর দিকে অতটা নজর নেই। তাও একবার করে দেখছে হরলিক্সটা কখন হবে। আর এই যে ফোন চলছে, ও ফোন দেখছে, ফোনে ফানি ভিডিও দেখছে। ফানি ভিডিও দেখতে খুব ভালোবাসে। ফানি ভিডিও একবার চালিয়ে দিলে ফোনে ও কাউকে আর চেনে না আর কাউকে দেখতে পায় না, এত ভালো লাগে ফানি ভিডিও। তো ওর হরলিক্স করা হয়ে গেল, ওকে দিয়ে দিলাম হরলিক্সটা। ওকেও একটু খাইয়ে দিচ্ছি বলে এরম করছে, কারণ ও হরলিক্স খাবে, ওটা খাবে না। জোর করে একটু খাইয়ে দিয়েছি বলে। তো দেখো, খেতে খেতে আমি চলে এলাম উঠে, কারণ বরমশাই বললো চা খাবে। আর চায়ের সঙ্গে কালকে রুটি এনেছিল, রুটিটা সেঁকে দিতে বললো, তো রুটি শাকতে চলে এলাম। এই তো চা দিয়ে খাবে। চা খায় না, ছাতু মুড়ি, ছাতুটাই খায়, ছাতু মুড়ি নয়, ছাতুটাই খায়। ছাতু শরবত করে দিই, ছাতু শরবত খেয়ে যায়। আর আজকে রুটিগুলো আছে বলে তাহলে রুটিগুলো সেঁকে দাও, চা দিয়ে খাবো। তো চাও আমি খুব বেশি করিনি, কারণ চাটা খালি দিদিমা শাশুড়ির জন্য, শাশুড়ির জন্য করেছিলাম। আর ওকে এখন চাটা দিয়ে দিই, দিদিমা শাশুড়ির কাছে চা দিয়ে দিয়েছি, ওকে এখন চা দিয়ে রুটিগুলো সেঁকে দিয়ে দিই। আবার শাশুড়ি যখন উঠবে তখন চা করে দেবো। তো শাশুড়ি আজকে চলে যাবে, অনেক কদিন হলো এসছিল। এখন স্কুল খুলে গেছে, এবার যেতেই হবে। স্যারেরা ফোন করছে খালি স্কুল থেকে। তো শাশুড়ি ছিল কদিন, বেশ ভালোই ছিল, ভালোই লাগছিল। ছেলেগুলোর সঙ্গে ছিল। শাশুড়ি এখন মনটা খারাপ খারাপ, ওই জন্য সকাল থেকে ওঠেনি, ভালো লাগছে না। কারণ উঠেই খাওয়া দাওয়া করে চলে যাবে। তো শুয়ে আছে, আমি ওই জন্য আরও ডাকিনি কো, যখন ওঠে উঠবে। কদিন ধরে এসছে, অনেক কাজকর্ম করে দিচ্ছিল। শাশুড়ি এসছে কদিন, কাজকর্ম করে দিচ্ছিল, আমার অনেকটাই সাহায্য হচ্ছিল। কারণ ছেলেটাকে নিয়ে একা একদম পেরে উঠি না। ছেলেটা খুব বদমাইশ করে, আর খুব বদমাইশ করে, বাইরে চলে যায়। যেটা নেবে সেটাই দিতে হবে, খুব কান্নাকাটি করে। আর মা আসে, মা এখন দাঁত তুলেছে, মা এখন আসে না কো, আসতে পারে না কো। নাহলে মা এসে একটু করে করে দেয়, একা একদম পেরে উঠি না। একা ঘর মানেও অনেক কাজই হয়। একা ঘর মানে যে কাজ হয় না তা নয়, দিদিমা শাশুড়ি থাকে, ছেলে থাকে, বর সকালবেলা চলে যায়, সেসব নিয়ে অনেক কাজই হয়, অনেক। তো আমার রুটি শাঁকা হয়ে গেছে, এই যে চা রুটি নিয়ে গিয়ে দিয়ে দিলাম। আর বললো একটা ডিম সেদ্ধ খাবো, তো ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে এই তো আবার চলে এলাম, চা দিয়ে দিলাম। আমি এখন ছাতু মুড়িটা খেয়ে নেবো, কারণ এখন না খেলে সারাদিন সকাল থেকে কাজ করতেই থাকবো, আর কোনো কিছু খাওয়াও হবে না। আর খেতে তো হবেই। আমরা খেলে তবে তো সবাইকে কে কী খাবে সেগুলো সব দেখতে পারবো। নিজেদের ঠিক থাকতে হবে, তবে তো সবাইকে ঠিক রাখতে পারবো, তাই না? তার জন্য অবশ্যই নিজেকে খেয়ে দিয়ে ঠিক থাকতে হবে। তো দেখো, সবাই খেয়ে নিচ্ছি সকালের খাবার। ছেলেটাও নিজে নিজে খেয়ে নিচ্ছে, নিজে নিজে খাবে। প্রথমটা আমি খাইয়ে দিয়েছি, এখন ও নিজে নিজে খাবে, তাই নিজে নিজে খাচ্ছে। তো সবাইকার খাওয়া দাওয়া হয়ে গেল, এখন বড় ছেলেটাও চলে এসছে। ও বলছে এখন চিনি ছিল না, চিনি আনালাম। আর বলছে এখন ছাতু খাবে, ছাতুর শরবত করে দেবো ওকে একটু। পড়ে এলো, স্কুল তো এখন হচ্ছে না। স্কুল সকালবেলা স্কুল হচ্ছে, সকালবেলা মর্নিং স্কুল হচ্ছে। একদিন স্কুল করছে, একদিন পড়তে যাচ্ছে। তো ওকেও এখন ছাতুর শরবতটা করে দেবো, এখন ছাতুর শরবতই খাবে। এত বলি মুড়ি দিয়ে মাখিয়ে খা, পেটটা ভরা থাকবে, কিছুতেই খাবে না, ছাতুর শরবতই ও খাবে। তো তাই করে দিলাম, জোর করে দিলে আবার খাবে না, পড়েই থাকবে। তো ওকে শরবত করে দিয়ে দিলাম, শরবত করা হয়ে গেল। আর এই যে এখানে ডিমটা সেদ্ধ করা ছিল, ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। ডিমটা ছাড়িয়ে নিয়ে এখন বায়না করছে, ওই যে কুয়ায়, আমাদের কুয়াটা আছে না, কুয়াটায় অনেক মাছ আছে, মাছ ছাড়া আছে। এই মাছগুলো এখন ও ধরবে, তার জন্য আটা মেখে দিতে হবে।
তো আমি বলছি ধরতে হবে না, ধরতে পারবি না, সেই মাছ তো ধরতে পারে না, মাছকে খাওয়াতেই যাবে। এই যে গরম জল দিয়ে একটা পাউরুটি মেখে দিচ্ছি, ওই মাখাটা দিয়ে নাকি এখন ও মাছ ধরবে। তো আমি মেখে দিলাম, প্রচণ্ড গরম, মাখতে পারছিলাম না। মাছ তো ধরতে পারবে না, এখন মাছকে এগুলো খাওয়াতে যাবে। তাও ভালো, পুকুরের মাছ তো খাওয়াতে যাচ্ছে না, ঘরের মাছকে খাওয়াচ্ছে। তো অনেক বড় বড় মাছ আছে, মাঝে মাঝে লাফায়। তো দেখো ঘরের ওদিকে সব খাওয়া দাওয়া সবাইকার কাজকর্ম হয়ে গেল, আর এদিকে এই যে ঠাকুরতলাটা সেদিকে পুজো হয়েছিল। আর একদিন আমি আলপনাটা রেখে দিয়েছিলাম, ন্যাথা দিইনি, তো আজকে একটু ন্যাথা দিয়ে নেবো। আর ওদিকে শাশুড়ি একটা বস্তা বেঁধে দিয়েছে ছেলেটাকে, ছেলেটা বসে খেলা করবে। কতক্ষণ আর বসে খেলা করবে, বসে তো থাকবেই না, একটুখানি বসবে, যে বসে বসে দেখছে মা কী করছে, তার মধ্যেই এক্ষুনি উঠে পালিয়ে যাবে, এক জায়গায় একদম স্থির থাকে না, প্রচুর বদমাইশি করে, আর সারাক্ষণ খালি বাইরে পালায়। তো দেখো হয়ে গেল আমার ন্যাথা দিয়া, ওই যে বসে বসে খেলা করছে এখনও পর্যন্ত, আর দেখছে মা কী করছে বসে বসে। তার মধ্যে এই তো দিদিমা শাশুড়ি বসে আছে, রোদ্দুরটায় বসে আছে, আর আমি এই যে জল ভরছি বোতলে। রোদ্দুরটায় বসেছিল, আমি বারণ করলাম, আমি বললাম ওদিকে গাছতলাটায় গিয়ে বসো, তাই ওই গাছতলাটায় গিয়ে বসলো হাওয়াটায়। আমতলাটায় হাওয়া দেয়, ওখানটায় ভালো বেশ বসে থাকে, সারাদিনই ওখানে বসে থাকে। আমার জলও ভরা হয়ে গেল, বোতলগুলো ভরে নিলাম, এবার এই যে খাবার জলে বালতিটা ভরে নেব। এখনও বাথরুমে জল ভরবো, অনেক কাজ আছে এখনও, সকাল থেকে এখনও রান্নাবান্না কিছু বসাইনি। তো এই দেখো বরমশাই নিয়ে এসেছিলো আনারসগুলো, সেই আনারসগুলো তো এখন কাজে যাবে, তো যেখানে কাজ করে সেখানে একটা নিয়ে যাবে, সেখানে একটা দেবে, এতগুলো তো আমরা খাবো না। ওইবারে দেখাচ্ছি বার করে কোনটা খাবে, এই কোনটা নিয়ে যাবে, ওখানে দেখাচ্ছি কোনটা আমাদের খাওয়ার জন্য রাখবো আর কোনটা নিয়ে যাবে। তো বলছে একটাই নিয়ে যাব। তো ওই যে ব্যাগে ভরে দিলাম, নিয়ে যাবে এখন। আর দুটো রেখে দিলাম, আমাদের খাওয়া হবে, একটা পাকা আর একটা কাঁচা। তো দেখো সকালবেলা সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেল, জল ভরা হয়ে গেল, আর এই যে বর এখন চলে যাচ্ছে কাজে, আর আমি জলগুলো সব তুলে নিচ্ছি, খাবার জলে তুলে নিলাম। এখনও অনেক জল ভরতে হবে বাথরুমে, কারণ জল চলে যাবে এক্ষুনি, জল যাবার সময় হলেই জল চলে যাবে। আর সারাদিন জলের কাজ, জল ছাড়া তো হবে না। আর ওই যে ছেলে খেলা করছে সারা উঠোনটায় বল নিয়ে, এখনও বাইরে যাবার মন হয়নি। বাইরে একবার যাওয়া শুরু করলেই না বাইরে বারবার চলে যাবে। তো ওখানে খেলা করতে করতে আমার বর যেতে যেতে দেখে কটা কাঁচ পড়ে আছে, কাঁচগুলো ফেলে দিতে গেলাম, নাহলে ছেলেটা খেলা করছে পায়ে লেগে যাবে। আর এই যে বালতি করে যতগুলো জায়গা আছে সব ভরে নিলাম জলটা। জল ভরা কমপ্লিট হয়ে গেল, এখন এই যে ঘরগুলো গুছোবো, ঘরটা খালি হয়ে গেল, নাহলে একটা ঘরের মধ্যে সবাই থাকলে ঘর আমি গুছোতে পারি না। সবাই ঘর থেকে চলে গেল, আমি এবার বিছানাটা ভালো করে গুছিয়ে নেব। বিছানাটা ভালো করে ঝেড়ে নেবো, ভালো করে গুছিয়ে, কারণ ওই সারা রাত বালি পড়ে, সারা দিনও বালি পড়ে, সারা রাতও বালি পড়ে, অনেক দিনকার পুরনো ঘর, সব সময় বালি পড়তেই থাকে। এই যে এখন ঝাড়বো গুছোবো, তারপরও দেখবো আবার বালি পড়ে গেছে। তো প্রায়ক্ষণই এরকম বালি ঝাড়তে হয়, কারণ অনেক দিনকার পুরনো ঘর। তো দেখো আমার বিছানা পরিষ্কার হয়ে গেল, বিছানাটা ভালো করে গুছিয়ে সাজিয়ে নিলাম, তারপরে চলে যাবো এখন ঝাঁট দিতে। এই যে এখন একবার ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন একবার ঝাঁট দিলাম, এখন সারাদিন যে কতবার ঝাঁট দেবো। তার আগে এই যে পাখাটা সরিয়ে দিই ওই ঘরে, কারণ এইটুকুনি ঘরের মধ্যে না না খুবই অসুবিধা হয়, পাখাটা না সরিয়ে রাখলে ওই ঘরে। এইটুকুনি ঘরের মধ্যে এখানেই তো খাওয়া দাওয়া, ছেলেটা খেলা, ছেলেটাকে খাওয়ানো সবই এখানেই হবে, তাই পাখাটা আগে সরিয়ে রেখে দিয়ে এলাম, সরিয়ে রেখে দিয়ে যে ঝাঁট দিয়ে নেবো, নাহলে পাখাটা অনেকটা জায়গা জুড়ে নেয়। আবার যখন দুপুরবেলা ঘুম পাড়বো তখন আবার নিয়ে আসবো। ঘর দুয়ার ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম, এবার আমি ঘরটা মুছেও নেব। তো ঘর পোঁছা হয়ে গেছে, ঘরটা মুছে নিয়ে এই যে অনেক ঠাকুরের বাসন ছিল, সেই বাসনগুলো এখন ধোয়া হয়ে গেছে, ধুয়ে তুলে রাখবো। তো এটার মধ্যে আমি যেই বাসনগুলো সরি না, যেগুলো আলাদা নতুন নতুন বাসন, সেই বাসনগুলো এখানে সব ভরে রেখে দিই, সেগুলো সব এখন গুছিয়ে ভরে রেখে দিচ্ছি। শাশুড়ি উঠে পড়েছে, উঠে মুখ ধুচ্ছে, আবার শাশুড়িকে চা করে দিতে হবে, কারণ চা নেই, দুজনকার মতো চা করেছিলাম, বর চা খেলো বলে চা আবার করে দিতে হবে। বাসনগুলো আগে গুছিয়ে নিই, শাশুড়ি ততক্ষণ চান করছে, তারপরে চা করে দেবো। সংসারটা আমার, তাই আমাকেই সব কিছু গুছিয়ে রাখতে হবে।
আর গুছিয়ে সব কিছু না রাখলে কিন্তু আমি নিজেই কোনো কিছু খুঁজে পাবো না ছিল, তাই দুটো থালা আমি কমিয়ে দিলাম। আর এতগুলো থালা বাসন লাগে না, আমাদের দুটো লোক, বর তো থাকেই না, আর দিদিমার শাশুড়ি আর আমি আর আমার ছেলেও স্কুলে যায়, তাই অনেক বাসন থাকলে না অনেক বাসন নোংরা হয়। যত বাসন থাকবে তত বাসন যেন টেনে বার করতে মন যায়। ওই জন্য আমি কিছু বাসন তুলে রাখি, তাতে বাসনটা কম হয়। সব গুছিয়ে আবার নিয়ে সাজিয়ে রেখে দেবো, যাতে আবার পরে বার করতে পারি পরিষ্কার করে। যতই পরিষ্কার করে চাপা দিয়ে রেখে দিই, ধুলো কিন্তু আবার হয়ে যায়, আবার ধুলো হয়ে যায়। তো এগুলো বাউনের আসনগুলোকে ভালো করে গুছিয়ে রেখে দিলাম। আর প্রেশার কুকার দুটো আছে, একটা সরি আর একটা সরি না, একটা রেখে দিই চাপা দিয়ে, লোকজন এলে আবার একটা বার করতে হয়। তো দেখো সব আমার কমপ্লিট হয়ে গেল। এদিকে আবার শাশুড়ির জন্য আর একটু চা বসিয়ে দিলাম। চাটা হয়ে গেছে, শাশুড়ি ওখানে বসে আছে, শাশুড়িকে চাটা দিয়ে আসবো। এখনও রান্না বান্না আছে, সকাল থেকে উঠে কত কাজই হয়ে গেল, কিন্তু এখনও অনেক কাজই বাকি আছে। তো একটা চপ ছিল, চপ দিয়ে মুড়ি দিয়ে শাশুড়িকে দিয়ে দিলাম, অনেকটাই বেলা হয়ে গেছে। আমি বললাম এখন আর ভাত খেতে হবে না, চপ মুড়ি দিয়ে চাটা খেয়ে নাও, তারপরে আমি রান্না বসিয়ে দিই, তারপরে ভাত খেয়ে নেবে। তো ওখানে এই যে পাটের শাক নিয়েছিলাম, পাটের শাকটা বাছছি, পাটের শাকটা ভাজা করব, বেশি কিছু রান্নাবাতি করব না আজকে, কারণ দুদিন ধরে মাছ মাংস খাওয়া হয়েছে, মাংস খাওয়া হয়েছে বেশিটা। আর এখানে এই যে আমার ননদের মেয়ে এসেছিলো, ওকে বললাম আনারসগুলো কেটে দে। আনারসগুলো কাটতে বসেছিল, তো একটা কাটলো, একটা মনে করেছিলাম রেখে দেবো, কিন্তু একটা ও দেখলো যে যেটা কাঁচা ভাব সেটা কিন্তু পচে গেছে একদিকটা। ওই জন্য বললাম তাহলে বাদ দিয়ে কেটে ফেল, তাহলে সবাইকার খাওয়া হয়ে যাবে, আর রেখে দিলে আরও খারাপ হয়ে যাবে। আর ওদিকে আমি রান্না করে নিচ্ছিলাম, রান্না চাপিয়ে দিয়েছি, আমার ভাতও হয়ে গেছে ওইদিকে। ও পারে না কাটতে ভালো করে, আমাকে দেখাচ্ছে আর এই যে বলছে, তো আমি বলে দিচ্ছি কেরম করে কাটবে, আর বলে দিচ্ছি ছিল বলে আমি বললাম তাহলে কেটে নে, কারণ আমি সকাল থেকে এত কাজ করেছি, আবার এদিকে এখনও করছি, ওটা না কাটলেও হবে না, আর পড়ে থাকবে, নষ্ট হয়ে যাবে, আর এখন আমার কাটার সময়ও নেই, ওই জন্য ওকে বললাম তুই কেটে ফেল। তো ওই তো মুখ দেখাবে না, তাই মাথাটা হেঁট করে একদম আমাকে কিন্তু দেখাবে না, ভিডিও একদম আসতে চায় না, আমাকে কিন্তু দেখাবে না, আর আমি কেটে দেবো কিন্তু আমাকে দেখাবে না, সেইভাবে কাটছে। তো ওইদিকেও কাটছে, আর এদিকে আমি যে রান্না বসিয়ে দিয়েছি, রান্না সেরকম কিছু করব না, এই যে আম আর ডাল প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি, আমার ডাল করব। আর ওদিকে পেঁয়াজ থেতো করে পোস্ত চাপিয়েছি বাটি করে। আমার ছেলে বলছে এটা ভিডিওতে একদম দেখাবে না, আমি বলছি না দেখাবো না, এটা অনেকে ভালোবাসে, এটা অনেকে ভালোবাসে, এটা দেখলে সবাই দেবী খেতে ইচ্ছা করবে। আনারস কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তো ওকেই বললাম তুই নুনটা মাখিয়ে নে ভালো করে রোগের চটকে নুনটা মাখিয়ে রেখে দে, তাহলে নুনটা ভালো করে ওর গায়ে ঢুকবে। নুনটা মাখিয়ে দিয়ে বললাম একটা ভালো করে চাপা দিয়ে রেখে দে, তাহলে একটু নুনটা ওর গায়ে ঢুকলে আরও খেতে ভালো লাগবে। আর এখন খাবোও না আমরা, পরে খাবো, সেই দুপুরবেলা খাবো। তো নুনটা ভালো করে মাখিয়ে নিচ্ছিল। তো এই তো নুন মাখানো হয়ে গেছে, বক্সের মধ্যে ভরে রেখে দিল, বিট নুন তো পাইনি, তাই শুধু নুনই মাখানো হলো। আর এই যে ওখানে আমার বর ডিমগুলো নিয়ে এসেছিলো, ডিমগুলো তুলে রাখা হয়নি, তো ডিমগুলো ভালো করে তুলে মিটকেসে ভরে রেখে দেবো, নাহলে ইঁদুরের যা উৎপাত, ইঁদুরের ডিম নিয়ে তো যেতে পারবে না, ভেঙে ফেলবে ডিম। যতগুলো ধরলে ততগুলো ভরে রেখে দিলাম, আর বাকিটা রেখে দিলাম ভাজা করব। একটা ভাজা হবে না অবশ্য, একটা আবার পরে বের করে নেব। তো দেখো আমার এখানে শাক ভাজাও হয়ে গেছে, শাকটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। শাক ভেজে নিয়েই তো আমি এবার ডিমটা বার করে নিয়েছি, আর একটা ডিমও ভেজে নেব। তো আমার রেডি হয়ে গেল পটল ভাজা, ডিম ভাজা, শাক ভাজা, আর ওদিকে হয়েছে পোস্ত, পেঁয়াজ থেতো করে বাটি পোস্ত, আর আম দিয়ে ডাল। আর এখানে যে দিদিমা শাশুড়িকে ভাত দিয়ে দেবো। আর আমরা এখন খাবো না, আমি পান্তা ভাত ছিল খেয়েছি, দুদিন ধরে দুবেলা করে রান্না হচ্ছে, আর দুটো করে পান্তা ভাত থেকে যাচ্ছে, তো ফেলে দিলে তো হবে না, সেগুলো খেতে হবে। আর শাশুড়ি ভারী শরীর, তার খেতে চায় না, আমি খেয়ে নিই, ফেলে তো দিলে হবে না, কেনা চালের বলে কথা।
তো সেগুলো আমি খেয়েছি, এখন আর ভাত খাবো না। আর ছেলেটা চান করতে গেছে, এলে ভাত দেবো। আর যে দিদিমা শাশুড়িকে আর শাশুড়িকে ভাত দিয়ে দিচ্ছি। গরমেতে তরকারিপাতি কিছুই ভালো লাগছে না, কিন্তু এই যা হয়েছে মাছ মাংসও কিন্তু কিছুই লাগবে না। এই যে পেঁয়াজ থেঁতো করে পোস্ত হয়েছে, এটা কিন্তু অনেকের পছন্দের জিনিস, আর আমাদের কিন্তু খুব ভালো লাগে। আর জল ঢালা ভাতে তো খুবই ভালো লাগে। তো আজকের পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে অন্য অন্য ভিডিও আরও তোমাদের কাছে পৌঁছে যায়। তো ধন্যবাদ বন্ধুরা।